হ্যালো মাই বিউটিফুল পিপল, কেমন আছো সবাই তোমরা? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে হলো সানডে, সো সবাইকে বলবো হ্যাপি সানডে। সো আজকে একটা সানডে ব্লগ স্টার্ট করতে চলেছি তোমাদের সাথে। সো বলবো অবশ্যই ব্লগটা দেখো সম্পূর্ণ। সো আজকে বেসিক্যালি তেমন কোনো কাজ নেই, তো ভাবলাম আজকে একটু নিজের যত্ন নেওয়া যাক অ্যান্ড ঘরে টুকটাক কিছু কাজ করা যাক। সো চলো ব্লগটা স্টার্ট করছি। ভালো লাগে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড বলবো দ্যাট এভাবেই পাশে থেকো। লাস্ট ব্লগে আমি অনেক ভালোবাসা পেয়েছিলাম, আশা করবো নেক্সট ব্লগগুলোতে সেম ভালোবাসা পাবো। সো চলো কন্টিনিউ করি ব্লগটা। তো আজকে যেহেতু সানডে ভাবলাম একটু উইকলি স্কিন কেয়ার করা যাক। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো। অনেকে আমার কাছে জানতে চাও দিদি ফেশিয়াল হেয়ার রিমুভ কী করে করবো, ফেশিয়াল হেয়ার রিমুভ করা কি স্কিনের জন্য ভালো না খারাপ? দেখো, ফেশিয়াল হেয়ার থাকলে কিন্তু আমাদের স্কিনে অনেক রকমের প্রবলেম হতে পারে। যেমন ধরো আমরা যখন এভরিডে স্কিন কেয়ার করছি, সেই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ঠিক করে অ্যাবজর্ব না হওয়া, তারপর আমরা যখন মেকআপ করি মেকআপটা ঠিক করে ব্লেন্ড না হওয়া, বা যখন আমাদের আপার লিপসে এখানে ভীষণ পরিমাণে লোম থাকে বা গালের মধ্যে লোম থাকে, ফাউন্ডেশন ঠিক করে ব্লেন্ড না হওয়া, অনেক রকমের প্রবলেম হয়। তো আমি কিন্তু এই যে প্রসিডিওরটা সেটা কিন্তু আমি মিনিমাম আমার 7 বছর 7 ইয়ার্স ধরে কিন্তু ফলো করছি, এই ফেশিয়াল হেয়ার রিমুভ করাটা। তো এটা ইউজ করার পর থেকে কিন্তু আমার স্কিনের টেক্সচার ভীষণ ভালো হয়েছে। স্কিনটা আগে ভীষণ কালো লাগতো দেখতে, যেহেতু ফেশিয়ালের মানে হেয়ার থাকতো। সো স্কিনের টেক্সচারটা ভীষণ স্মুথ হয়েছে, ঠিক আছে। তারপরে তোমার স্কিনে যত ডেড স্কিনস থাকে, এই প্রসিডিওরে কিন্তু ডেড স্কিনসগুলো খুব ভালো রিমুভ হয় অ্যান্ড তোমার স্কিনটা ভীষণ সফট একটা ব্যাপার থাকে। তো আমি এটা ইউজ করি, আমি এভাবে প্রসিডিওরটা ফলো করি। সো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট যাদের স্কিন ভীষণ পরিমাণে সেন্সিটিভ, ঠিক আছে, এভরি টাইম স্কিনে বাম্পস পিম্পল অ্যাকনে লেগেই থাকে, তো তারা কিন্তু তোমরা এটা একদমই অ্যাভয়েড করবে। কজ এটা মানে স্কিনের মধ্যে তোমরা যদি করো তাহলে তোমাদের পিম্পল অ্যাকনে আরও বেড়ে যেতে পারে। অ্যান্ড তোমরা যদি করতে চাও অবশ্যই নিজেদের রিস্কে করবে। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যাদের ভীষণ পরিমাণে স্কিনে পিম্পল অ্যাকনে, অ্যাক্টিভ পিম্পল অ্যাকনে ব্রণ থাকে, তখন করো না। যদি কমে যায় তখন তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। যদি স্যুট করে দেন কন্টিনিউ, দেন যদি স্যুট না করে দেন অবশ্যই স্টপ করবে। আমার তো ভীষণ ভালোভাবে স্যুট করেছে এটা, আর এটা না করলে আমার ঠিক চলে না। এটা মেসেজ করো, আমি তোমাদেরকে বলে দেবো। ভালো করে ফেসের মধ্যে অয়েলটাকে মাসাজ করবো। ড্রাই ফেসে কিন্তু কখনোই ফেশিয়াল হেয়ার রিমুভ করবে না, কারণ স্কিনের মধ্যে কিন্তু ভীষণ প্রেশার পড়ে, ঠিক আছে। এটা হচ্ছে সিরোনা ব্র্যান্ডের। তোমরা অনেক ভালো ভালো ব্র্যান্ডের নিতে পারো। মানে আমি তোমরা অ্যামাজন মানে অনেক রকম মানে অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর পাওয়া যায় বিভিন্ন রকমের ফেশিয়াল রেজার। ভালো একটু ব্র্যান্ডের নেবে। আমি সবসময় সাজেস্ট করবো সিরোনা ব্র্যান্ড। আর বডি ওয়াইজের বডি ওয়াইজের রেজারগুলো ভীষণ ভালো। সো ইউ ক্যান ট্রাই দিস। একটা রেজার তোমরা কিন্তু মিনিমাম 1 থেকে 2 মাস ইউজ করতে পারো, মানে 2-3 বার তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। এটা রিইউজেবল রেজার। যখন দেখবে ধারটা কমে গেছে তখন তোমরা স্টপ করে দিতে পারো, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার লোমগুলো জাস্ট কতদিন ধরে আমি করিনি, তাই জন্য ভাবলাম তোমরা যদি ভালো মতো বুঝতে পারো তোমাদেরকে দেখো। দেখো জাস্ট দেখতে পাচ্ছ, আই হোপ পুরো ক্লিন করে নিয়েছি ফেসটা, দেখতেই পাচ্ছ সিরিজ। এই টোনারটা ভীষণ ফেভারিট আমার। এটা হচ্ছে তোমাদের লাভ আর্থের একটা টোনার সিরিজ। লাভ আর্থে তোমাদের এটা রোজ ওয়াটারটা, এটা অনেক রকমের মানে ফ্লেভার থাকে। সো আমি রোজ ওয়াটারটা পছন্দ করি, কারণ রোজ ওয়াটারটা ফর অল স্কিন টাইপের জন্য ভীষণ ভালো যায়। কোনো রকম রিয়াকশান বা পিম্পল অ্যাকনে কিছু হয় না, ভীষণ রিফ্রেশিং। তোমাদেরকে বলছি না, কজ এগুলো আমি কমপ্লিটলি সিমাইস এত সুন্দর লাগে। স্কিন এত সুন্দর। আমার কাছে বাক্সটা যদি থাকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি কোনটা ইউজ করলাম। আমি এটা ইউজ করেছি, এটার নাম হচ্ছে তোমাদের আজা স্মুথ অ্যান্ড প্রিসাইজ ফেস রেজার। 3টে পাবে, 3টে রেজার থাকে। এরপর আমি কি করি দেখা যায়।
এরপর আমি স্টার্ট করে দিয়েছিলাম ঝাড়া পোছা, যেটা সবাইকে করতে হয় রেগুলার বেসিসে। সো সানডেতে আমি জাস্ট একটু ঝাড়া পোছা করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এভাবে। অনেকদিন ধরে ভাবছি ফ্রিজটাকে ক্লিন করবো, ফ্রিজটা ক্লিন করাই হচ্ছে না। সো আজকে ফ্রিজটা ক্লিন করবো, অ্যাটলিস্ট করেই ফেলবো। ফ্রিজ ক্লিন করার জন্য বা ঘরের যত রকমের ধরো তোমাদের মডিউলার কিচেনের ক্যাবিনেটস বা অনেক কিছু থাকে ক্লিন করার জন্য, তেল চিটচিটে পড়ে যায় অনেক কিছু। সো তার জন্য আমি এটা ইউজ করি। এটা আমি ঘরোয়া বানিয়েছি, নিজে বানিয়েছি। এরকম স্প্রে বটল তোমরা অনেক পেয়ে যাবে, মিশোতে আমি অনেকগুলো কিনেছি। এটা ভীষণ ইউজফুল, ঠিক আছে। এটার মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে নিয়েছি ভিম লিকুইড, যেটা তোমরা বাসন মাজো ভিম লিকুইড, সেটা নিয়েছি। আর নিয়েছি একটা দারুণ প্রোডাক্ট, যেটা হচ্ছে সিফ, ঠিক আছে। এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, খুব ভালো, খুব ভালো। এটা আমার শাশুড়ি মা আমাকে বলেছিল, এটা খুবই কাজের একটা জিনিস। গ্যাস বলো, গ্যাসের মধ্যে তেল চিটচিটে পড়ে থাকে, তারপরে অনেক রকমের নোংরা ময়লা জাস্ট খুব তাড়াতাড়ি, বেসিন বলো, টাইলস বলো, খুব অ্যামেজিংভাবে এটা ক্লিন করতে হেল্প করে। সো এটার একটুখানি আমি এটার মধ্যে নিয়েছি হচ্ছে ভিনিগার, আধা কাপের মতো ভিনিগার, কিন্তু তেল চিটচিটে ব্যাপারটা ওঠাতে খুব ভালো করে হেল্প করে। সো এই তিনটে আমি ভালো করে মিক্স করে এরকম স্প্রে বটলে বানিয়ে নিয়েছি। সো এটা দিয়ে আমি সমস্ত রকমের জিনিস ক্লিন করি। আর একটা সঙ্গে অবশ্যই একটা মাইক্রোফাইবার ক্লথ নিয়েছি, যেটা ক্লিন করতে খুব ভালো কাজ করবে। সো চলো ঝটাঝট জাস্ট আমি ফ্রিজটাকে ক্লিন করে নিচ্ছি। ফ্রিজ একদম কিন্তু ক্লিন করে দিয়েছি। তোমরা কারা কারা ফ্রিজের মধ্যে চিপস রাখো, চিপস, অর্ধেক খাওয়া বিস্কিট রাখো? আমি রাখি। এটা একটা ভীষণ ভালো ট্রিক। অনেক সময় আমরা পুরো চিপসের একটা প্যাকেট খুলে দিই, অনেক সময় খেতে পারি না, পুরোটা কমপ্লিটলি খেতে পারি না, তখন আমি কি করি, জাস্ট ফোল্ড করে ফ্রিজের মধ্যে রেখে দিই। এটা একটা দারুণ ট্রিক, তোমরা অ্যাপ্লাই করে দেখো। মানে যতদিন পারবে ওটা, মানে ক্রিস্পিনেসটা যাবে না, অনেক দিন ধরে ক্রিস্পিনেসটা থাকে। তার জন্য অনেক সময় দেখবে অর্ধেক চিপস রেখে দিলে কোথাও গেলে একটা শুটিয়ে যায়, ওই ব্যাপারটা কিন্তু হবে না। চিপস, বিস্কিট তোমরা কিন্তু এরকম হাফ খেয়ে কিন্তু প্যাকেটটা ফ্রিজে রেখে দিতে পারো। তোমরা জুস খেতে কারা কারা ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, বাট সবসময় তো আর সম্ভব হয় না যে ফ্রেশ জুস বানিয়ে খাওয়ার। কোনো সময় একটু মনে হয় রেডি টু ড্রিঙ্ক খাই, তো তোমরা কিন্তু এই ড্রিঙ্কটা খেতে পারো রিয়ালের। এটা হচ্ছে তোমাদের মশালা গুয়াভা। দিস ইজ মাই ফেভারিট। আমি রিয়ালের ওই যে অরেঞ্জ, তারপরে হচ্ছে কি বলে মুসাম্বি, অন্যান্য যে জুসগুলো রয়েছে ভীষণ আর্টিফিশিয়াল লাগে, বাট এটা একবার ট্রাই করে দেখো। গোয়াভার একদম অরিজিনাল টেস্ট থাকে, আর মশালা দেওয়া থাকে ভীষণ একটু, মানে ওই যে মিষ্টি একটা ভাব ওরকম থাকে না। জিনিস শেয়ার করি, এটা হচ্ছে ডিম রাখার একটা কন্টেনার, ভীষণ কাজের। আমি এটা মিশো থেকে কিনেছিলাম। মানে একসাথে তোমার এখানে প্রায় 30টার মতো ডিম এঁটে যাবে। তোমরা এটা এরকম হ্যান্ড করে নিয়ে বাজার থেকে ডিম আনতে পারো, এদের ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর সব থেকে এটার খুব পার্টটা দেখো, এখানে ডিমগুলো নড়বেও না, চড়বেও না, এরকম মানে খাপ করা রয়েছে। এর মধ্যে ডিমগুলো তুমি আটকে রাখতে পারো। কিন্তু কমপ্লিট রাখা, একে ভালো করে বন্ধ করে এটা আমি ফ্রিজে রেখে দিই। দেখো ভীষণ হ্যান্ডি, এভাবে ধরতে পারো তোমরা। আমি তো ওয়াটারমেলন খাই, ভীষণ ভালো। আই লাভ ওয়াটারমেলন, ভীষণ হাইড্রেটিং, আর তোমার ভেতরটা পুরো ঠান্ডা হয়ে যায়। কাদের কাদের ওয়াটারমেলন ফেভারিট সামারে আমাকে জানিও। ওয়াটারমেলন, ম্যাঙ্গো, এই দুটো কারণে আমার সামার ভীষণ ফেভারিট। তোমাদের সামার না উইন্টার ফেভারিট আমাকে কমেন্টে জানিও। জানি 100%-এর মধ্যে 95% মানুষই বলবে উইন্টার, বাট আমার সামার পছন্দ, যতই গরম পড়ুক না কেন। হ্যাঁ জানি বাইরে যারা কাজ করছে, সারাক্ষণ অফিসে থাকছে, তাদের জন্য সামারটা ভীষণ ডিফিকাল্ট হয়। যারা ঘরে থাকে তাদের জন্য তো জাস্ট এসিতে বসে থাকো, বাট তাও কি বলবো বলো, আমার তো সামারই পছন্দ। এরপরে করবো আমার সব থেকে বিরক্তিকর কাজ। কাদের কাদের এই কাজটা করতে বিরক্তি লাগে আমাকে জানিও। দিস ইজ বাসন মাজা। আই হেট দিস। ভালো লাগে না, একদম বিরক্তি লাগে। সব কাজ আমি করে নিতে পারবো, ঘর মোছা বলো,
তারপরে ঘর গোছানো বলো, আরও রান্নাবাড়ি সব করতে পারবো। বাট বাসন মাজতে আমার একদম ইচ্ছা করে না। আমার বর আমাকে বলে তুমি একটা হেল্পিং হ্যান্ড নিয়ে নাও, সেটাও আমার একদম পছন্দ না। কারণ আমি আমার ঘরের কাজ আমার মতো করে পছন্দ করি করতে, আমার মতো টাইম টেবিল নেই। তাদের কখন টাইম হবে, কখন আসবে, কোনো সময় আসবে না, আরও ওটা মাথা মধ্যে টেনশন, ঠিক আছে। সো ওই জন্য আমি হেল্পিং হ্যান্ডও নিই না। বাট তাও কি করব, বাসন তো মাজতেই হবে। সো ফটাকসে জাস্ট বাসনগুলো মেজে দিই। টাটা। সো ডান ফর টুডে, ক্লিনিং ডান। এরকমই যদি ম্যাজিকের মতো সব কিছু ক্লিন হয়ে যেত কত মজা লাগতো বলো। এই সো আমার কিন্তু কিচেন কমপ্লিটলি ক্লিন। সো এটা একটা আলাদাই স্যাটিসফ্যাকশন, এরকম ক্লিন সিঙ্ক দেখাটা মেয়েদের জন্য একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। তোমাদের কার কার এরকম ভালো লাগে দেখতে অবশ্যই আমাকে জানি। সো এটা আমার একটা খুব ফেভারিট প্লেস। এখানে আমি আমার সমস্ত পছন্দের ক্রকারিজগুলো সাজিয়ে রেখেছি। দেখো, দিস ইজ মাই কালেকশন। কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এটা আমার ভীষণ পছন্দের একটা সেট বলতে পারো, ভীষণ পছন্দের। ওয়াচটা দেখতে পাচ্ছ, ওটা একটা ওয়াচ, ওটা আমাকে আমার বস দিয়েছে, ভীষণ পছন্দের একটা ইভিল আই ওয়াচ। দিস ইজ মাই ক্রকারি সেকশন। সো এটা আমার ক্রকারি সেকশন, এটা ভীষণ ভালো করে সাজিয়েছি, এটা আমার একটা পছন্দের জায়গা। সো এখন করব লাঞ্চ। আজকে সানডে, একদম গরম ভাত। যাই বলো, মাটনের সঙ্গে কিন্তু গরম ভাতের একটা আলাদাই কম্বিনেশন অ্যান্ড একটা আলাদাই ভালোবাসা। তোমাদের কার কার মাটন সঙ্গে বা মাংসর সঙ্গে গরম ভাত খেতে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। এটা তো জাস্ট চুন নিয়ে নেব। দিস ইজ মাই লাঞ্চ ফর টুডে। আজকে নিয়েছি ফলের মধ্যে মোসাম্বি আর পোমেগ্রানেট। সো এটা আমি খাওয়ার পর যদি একটু ফল না খাই আমার ভালো লাগে না। তো চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে তোমাদের সঙ্গে দেখা করছি। লাঞ্চ নিয়ে বসে পড়েছি, এখন লাঞ্চ করব আর সঙ্গে দেখব ছাওয়া। নেটফ্লিক্সে ছাওয়া রিলিজ করে গেছে, তো আমি কিছুটা দেখেছি, কিছুটা বাকি আছে। সো ভাবলাম আজকে সানডেটা এভাবে দেখে নিই। ভীষণ অ্যামেজিং একটা মুভি, তোমরা দেখো। ভিকি কৌশলের অ্যাক্টিং তো জাস্ট টু গুড, বাট লাস্টে আমি শুনেছি ভীষণ একটা ডিস্টার্বিং ব্যাপারে থাকে, মন খারাপ হয়ে যায়। সো চলো দেখি, আজকে সানডে, তোমরাও নেটফ্লিক্সে ছাওয়া দেখতে পারো, দারুণ মুভি, দারুণ। हम हमारी तलवार का आदर करते हैं, वैसे भी यहाँ सांप के बच्चे को तलवार से नहीं उंगलियों से पकड़ते हैं। প্রচণ্ড গরম, খাওয়া দাওয়া কমপ্লিট, আর পারা যাচ্ছে না গরমে। সো এখন একটু জাস্ট আমি চিল করব এসিতে বসে। দেখো রোদ জাস্ট জ্বলে যাবে সব কিছু, এরকম সমস্ত দরজা জানলা বন্ধ করেছি। সো গাইজ এখন বাজে 6টা, 6:30টার মতো বাজে। তো শুয়েছিলাম, পার্সেল এসেছে। এভরিডে পার্সেল আসতেই থাকে, মানে আমরা বেশিরভাগ জিনিসই অনলাইনে করি, সব কিছু বলতে গেলে অনলাইন। সো আমি রিসেন্টলি একটু ঘুরতে যাব আমরা, এর জন্য কয়েকটা ড্রেস অর্ডার করেছি মিন্ত্রার থেকে। আজকে একটা পার্সেল আসলো, দেখি কি এসেছে। এই টপটা আমি অনেকদিন ধরে উইশলিস্ট করে রেখেছিলাম, দ্যাট আমি কিনবো। আমার আমার টিউব কাইন্ড অফ জিনিস পরতে খুব ভালো লাগে, টিউব টপ, তারপরে ধরো টিউব ড্রেস, খুব কিউট। এটা আমি পরে এখন দেখাবো না। ওয়াও, সো কিউট, একদম সামারি ভাইবস। যখন আমি পরবো তখন তোমাদেরকে শেয়ার করবো এটা লুকটা, ঠিক আছে? ভীষণ পছন্দ হয়েছে টপটা, তো জাস্ট আমি অবসেসড হয়ে গেছি। টপটা এতটা সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে টপটা। সো এটা পুরো লুকটা কেমন লাগছে, আমি কি করছি এটার সঙ্গে, সেটা তোমাদেরকে আমি অন্য একটা
গেট রেডি উইথ মি তে আমি তোমাদেরকে দেখাবো। তার জন্য আমাকে অবশ্যই ইনস্টাতে ফলো করতে হবে। সো দিস ইজ মাই ফেভারিট। ওয়াও। সো গাইজ এখন বাজে 6টা। সো চলো দেখাই একটু আমার বাড়ি থেকে সানসেটের ভিউটা, ভীষণ সুন্দর। চলো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, লাইটস জ্বালাই। সুন্দর হাওয়া দিচ্ছে, আমার ব্যালকনি থেকে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, দেখে বুঝতে পারছো। উড়ে যাবো, পাগলির মতো লাগছে আমাকে দেখতে। সো এখন একটু জাস্ট ফ্রেশ হব, সকালে স্নান করে নিয়েছিলাম, ভীষণ গরম, পারা যাচ্ছে না। একটু ফ্রেশ হব, হয়ে যা সন্ধ্যাবাতি দেবো, দেন দেখা যাক কী করা যায়। তো গাইস, তোমরা যারা ঘরে ভীষণ সুন্দর স্মেল পছন্দ করো, তোমরা কিন্তু এরকম একটা ট্রিক করতে পারো। আমি এখানে দেখো একটা এসেনশিয়াল অয়েল নিয়ে নিয়েছি, জাসমিন এসেনশিয়াল অয়েল। এরকম আমার কাছে অনেকগুলো রয়েছে, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। প্রচুর অনেক সুন্দর সুন্দর ফ্লেভার। দেখো এখানে এটা হচ্ছে তোমাদের অরেঞ্জ, তারপরে এরকম ল্যাভেন্ডার, এটা ল্যাভেন্ডার, এরকম অনেক ফ্লেভার আছে। তোমরা কি করবে, যদি একটা ঘরে এরকম মোমবাতি জ্বালো, মোমবাতিটার গায়ের মধ্যে এরকম এসেনশিয়াল অয়েলটা দিয়ে দিবে, যেটা তোমাদের সুন্দর গন্ধ লাগে। দেওয়ার পরে এটা কিন্তু একটা সেন্টেড ক্যান্ডেলের মতো কাজ করবে, খুব সুন্দর একটা স্মেল হয়। আমার এরকম ঘরের মধ্যে স্মেল খুব ভালো লাগে। সো তোমরা কিন্তু এরকম করতে পারো। সো চলো একটা চটজলদি সানডে স্পেশাল রেসিপি শেয়ার করে দিই। সন্ধ্যাবেলা সবারই চাটপাটা খেতে ইচ্ছা করে, তো প্রথমে একটু জাস্ট আমি এখানে সাদা তেল নিয়েছিলাম, দেন বেশি করে একটু রসুন কুচি আমি এখানে অ্যাড করেছি, আর সঙ্গে অ্যাড করেছিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর আমি অ্যাড করেছিলাম কারি লিভস, কারি পাতা, যেটা একটু চটপট করে ফুটে আটলে পরে একটু নামানোর মানে একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি নিয়েছিলাম চিকেন নাগেটস। যারা চিকেন নাগেট শুধু শুধু খেতে পারো না, তাদের জন্য এই রেসিপিটা। তারপর আমি ওইটার মধ্যে ক্যাপসিকাম কুচি, তারপরে পেঁয়াজটা বড় বড় করে কেটে, দেন টমেটো অ্যাড করেছিলাম বড় বড় করে কেটে, ঠিক আছে। তো চিকেন নাগেটসের ভেতরে স্বাদটা অনেক সময় দেখবে ভীষণ ফিকা থাকে, ভীষণ মশালে কম থাকে। আমার ভীষণ পছন্দ লাগে না ওইটা, তাই জন্য আমি এরকম করে খেতে বেশি পছন্দ করি। তার জন্য লবণ দিয়ে দিলাম তার মধ্যে আমি অ্যাড করেছি চিলি সস, রেড চিলি সস, তারপরে দিয়েছিলাম ডার্ক সোয়া সস অল্প করে, তারপরে আমি অ্যাড করেছিলাম গ্রিন চিলি সস। খুব ভালো করে জিনিসটাকে তারপরে কিন্তু ভালো করে মিক্স করতে হবে। দেখো টস করে নিচ্ছি অল্প করে। তোমরা এটা কেচাপও ইউজ করতে পারো, কেচাপ, টমেটো কেচাপ। আমি এখানে করিনি, লাস্ট টাইম ওটা জাস্ট আলাদা করে নিয়েছিলাম। দেন আমি এখানে নাগেটসগুলো দিয়ে জাস্ট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, স্টির ফ্রাই করে নিয়েছিলাম। দেন উপর দিয়ে আমি চিকেন 65-এর একটু মশলা ছড়িয়ে দিয়েছিলাম। এত টেস্টি হয়েছিল, আমার মানে এডিট করতে করতে আমার লোভ লাগছে, জাস্ট জিভে জল চলে আসছে। দেন আমি আলাদা করে বাটির মধ্যে কেচাপ দিয়েছিলাম। যার কেচাপ পছন্দ সে ভরি ভরিয়ে খাবে, যার পছন্দ না সে এমনি খাবে। সো তোমরা কিন্তু এভাবে খেতে পারো চিকেন নাগেটস, দারুণ লাগে জাস্ট। এটা সানডে স্পেশাল একটা রেসিপি। সো গাইস, আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, নাইট টাইম স্কিন কেয়ার ডান। সো আজকের ভিডিওটা তাহলে এখানেই আমি শেষ করব, নাহলে অনেক লম্বা একটা ব্লগ হয়ে যাবে। সো আবার আমি চলে আসবো খুব তাড়াতাড়ি, চেষ্টা করব কিছু ইন্টারেস্টিং তোমাদেরকে দেখানোর। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানিও, ভীষণ ভালো লাগবে তাহলে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সো চলো গাইস, আজকের জন্য টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে গ্ল্যামারাস অলওয়েজ, বাই।